হ্যালো গাইস, আজকে আমরা নির্জন একটা সুন্দর পাহাড়ে আসছি। আর পাহাড়টা যেখানে আছে সেই পাহাড়ের মধ্যে কি আছে বিশেষ একটা আকর্ষণ, তাও দেখাবো। আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমার পিছনে যে পাহাড়ের মধ্যে যে চাষ করা হয়েছে। আমরা যদি একটু ভালো করে দেখি, এটা এটা কি চাষ হয়েছে পাহাড়ে বলো তো একটু? আনারসের বাগান করা হয়েছে। সবাই কিন্তু রসমালাই বললেই চলে। আমরা যাচ্ছি, তবে রাস্তাটা কোন দিক দিয়ে আমরা গন্তব্যে যাবো যাই না। তো আনারসের যে বাগানের যে মালিক ওই যে উপরে টঙ্গর দেখা যায়, ওই টঙ্গর অবস্থান করতেছে। আমরা ওইখানে যাব। তো রাস্তা ধরে যাচ্ছি, যদিও অপরিচিত রাস্তা। আমাদের সাথে থাকুন, দেখি। এই যেটা পুরোটাই হচ্ছে যে আনারসের যে বাগান, আনারসের যে বর যাই বলেন, পুরা ছেয়ে আছে পাহাড়। পুরা পাহাড়টাই হচ্ছে আবৃত, পুরা আবৃত। দেখেন চীনা যুগ আছে মনে হয় না? আচ্ছা দেখি একটু। ও দারুন তো ফুলটা। হ্যাঁ, ওয়াও, রসমালাই। আনারস উঠাইছে দেখো, প্রচুর। এখানে এই দিক দিয়ে ঢুকতে হবে। শান্তি অন্যরকম অস্থির। দেখেন একটা অনুভূতি যে বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, পাহাড়ে উঠতেছি, পুরা ছেয়ে আছে। যদি একটু দেখাই, অসাধারণ। হ্যাঁ, এই যে আনারস দেখছো? যাচ্ছি, আর কারোর কিন্তু লোভ সামলাইতে পারতেছে না। হ্যাঁ, এই যে আনারস হয়েছে। ওয়াও, দারুণ। আপনার স্ট্রংটা তো খুব সুন্দর। যে ভাইয়ের বাগান, সে ভাই কোথায় যে বসবাস করে পাহাড়ের উপরে, আসলে কোনো ফসলই কিন্তু আরামায় চলে আসে না। তার পিছনে অনেক শ্রম, ঘাম এবং অনেক ইতিহাস রয়েছে। তো দেখি, এই যে ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে জি ভালো। আপনারা খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসলাম। আল্লাহু আকবার। আমরা একদম পাহাড়ের চূড়ায় আছি এখন। এই যে আনারসের যে বর, আর কেমন আনারসের যে গ্রান বের হচ্ছে বলো তো? অলরেডি। হ্যাঁ, কেমন লাগতো না আগে? হ্যাঁ হ্যাঁ, রসমালাই জায়গায় আসছি। তো ভাইয়ের নামটা জানি কি? আবু হানিফ ভাই। কতটুক, কয় একর জায়গাতে করছেন? 2 একর জায়গা আপনারা দুইজনে। এটা কি লিজে নিছেন? না, এটা বন বিভাগ। এটা বন বিভাগের কাছ থেকে কি বছরে কি দিতে হয় সিজনে? তাদেরকে কিছু দেওয়া হয় না, দেওয়ার লাগে না। আমাদের গাছের যে বাগ আছে, জি 50-50। ও জি জি। আর যে আনারস যে করলেন, এটা আমরা নিচে যে আমরা খাইতে পারি এগুলা নিজেরা। এটা তো কোনো কিছু দিতে হয় না। গাছ লাগানোর এটা তারা লিজে নিছে আর কি, বড় কাঠের গাছগুলো লাগানো লিজে নিছে। কি বনায়ন দেখেন, প্রকৃতি, বৃক্ষের মেলা। ওনার জায়গা আছে, উনি চাষবাস করতেছে। এই সব হিরো বয় আয়সা পড়ছে আজকে। হ্যাঁ, ক্যামেরাতে কিন্তু এক একজন পুরা ঝলক দিতেছে। তো ভাই কাচি নিয়ে নামতেছে, অবশ্যই আমাদেরকে এখন আনারস মনে হচ্ছে। আচ্ছা, চেনা যুগ আছে এখানে? হ্যাঁ, ওয়েট, আয়ো দেখি, এদিকে আসো। এই যে অলরেডি দেখি ভাই, একটু ঘুরান তো আপনার হাতটা। এই যে আনারস আসতেই একটু ঘুরান ভাই, আসতে আনারস কেটে ফেলছে ক্ষেত থেকে। দেখছেন আপনারা, এটা খুবই আনন্দের এবং একটু ফাঁকা জায়গায় দাঁড়ায়, চীনা যুগে আক্রমণ করতে পারে। এই যে আনারস জায়গায় জায়গায় ছিটিয়ে ছড়িয়ে আছে। হ্যাঁ, ও বাবা রে, দেখেন চীনা যুগ কিভাবে উঠতেছে। দেখেন অবস্থা। চীনা যুগের জন্য হয়তো আমাদের আজকের জার্নিটা সফল কতটুকু হয় জানি না।
দেখছো কি সুন্দর কাটার যে প্রসেস, ওয়াও দারুণ। আসলে তোমার অনুভূতিটা বলো তো বাগানের মধ্যে দাঁড়ায়, বাগানটা হইলো গাছ থেকে তরতাজা ফল পায়রা একটা কাটতেছে। ফল, আর হচ্ছে জায়গাটা সবচেয়ে বড় আজকের যে ওয়েদার, মানে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ দিন দিন বিলুপ্ত হইতাছে, গরম এইগুলা যে বৈশ্বিক উষ্ণায়ন, এই পাহাড়ে আসলে মনে হয় না। পাহাড়ের মানুষ হিসেবে আমরা মনে করি যে এটা একটা শীতল একটা প্রকৃতি, আর এই প্রকৃতির মাঝখানে একটা স্বাদ। ঠিক আছে, ভাইয়ের ভাই হ্যাঁ বুকের বয়ও আছে, হ্যাঁ রে দারুণ দারুণ। কেমন জানি পাতা লাগলে মনে হয় যে যুগ ধরে লাগছে। যুগ ধরতেছে। বা একটু সাবধান থাকা উচিত, যেহেতু আমাদের প্যান্ট পায়জামা এগুলা হ্যাঁ সঠিক। তবে এটাও দেখছি যারা একটু বেশি ভয় পায় তাদেরকে আবার ঝুঁকে নাকি বেশি ধরে। পাহাড়ের একদম চূড়াতে আছি অলরেডি আমরা, কিছুক্ষণের মধ্যেই প্রসেস হচ্ছে, খাবো অবশ্যই, আমরা ট্রাই করবো। দাঁড়া এক মিনিট। না আচ্ছা তাহলে এই নামটা হলো পিস কিনে খাবো। আচ্ছা এটা তো মাগ না কইছেন। আচ্ছা আচ্ছা ফ্রিতে এটা আচ্ছা, এটা ওই দেও সবাইকে দেও, একটা ভালো করেন মাঝখানে খাইটা দেও সবাইকে, দেন খাইটা দেন। হাতে লেগে দেন আমার হ্যাঁ আইন বড়াই দিকে আগে আচ্ছা সেরা হয়নি। আমি না বাবা আমার মাইরা আচ্ছা তারা একটু খাওয়াটা পাস করেছে। হ্যাঁ হ্যাঁ, রস প্রচুর রস টল মিষ্টি কেমন হবে? ধান খাইলে তো খেতে পারবেন। একটা দো দিলাম একটা। নরো হ্যাঁ হয়ে গেছে অলরেডি। বুক কাটতে হবে না? না এ করতেছে আমরা হলো কিনা আর দারুণ, এই যে আনারস। এটা চেয়ার দিয়ে লই, এটা হ্যাঁ চেস, রসগোল্লা রসগোল্লা, কালারটাই কিন্তু অসম্ভব আলাদা। খাইতে যাইলে দাও খাইলে কিন্তু পাইতা না। তবে দেখি একটু খাই আসলে কেমন লাগে। এই সে রসগোল্লা, বিসমিল্লাহির রহমানির রহিম। অসম্ভব অসম্ভব মিষ্টি। আমি যেখানে আসছি ভুল করে কেউ মনে করবেন না এটা ময়মনসিং মধুপুর গড়ে বা অন্য কোথাও। এটা হচ্ছে আমাদের নেত্রকোনা কলমাকান্দা উপজেলা লেঙ্গুড়া ইউনিয়ন কালাপানি গ্রাম। অসম্ভব। যারা একটু কম ধরায় হেরার লেগেও তো সমস্যা, যারা হইলাইবো ভাড়া দিন এনে তো হইছে স্যার হরার দিন 24 ঘন্টা হ্যাঁ খাওয়া দাওয়া করেন কোন থেকে? খানা বাড়িতে আপনার বাড়ি কই? সামনে দিকে গরু ছাগল করা যায় এখানে